আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, আজকে যে গল্পের নাম যে ছেলেটা কখনো কাঁদতে শেখেনি, এটা হাজারো নীরব ছেলের বাস্তবতা। চলুন শুরু করি। রাত তখন প্রায় 12টা। চারিদিকে নীরবতা। ছোট একটি ঘরে বসে রাইহান হিসাব মিলাচ্ছিল। পকেটে আছে মাত্র 170 টাকা। অথচ আগামীকাল মায়ের ঔষধ কিনতে হবে, ছোট বোনের কলেজের ফি দিতে হবে, আর নিজের জন্য এক জোড়া স্যান্ডেলও দরকার। কিন্তু সে জানতো নিজের প্রয়োজনের আবারও অপেক্ষা করতে হবে। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকেই সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। বন্ধুরা যখন ঘুরতে যেত সে তখন কাজ করত। সবাই যখন ঈদের নতুন জামা পরত সে তখন হাসি মুখে পুরনো জামাটাই পরে নিত। একদিন তার ছোট বোন জিজ্ঞেস করেছিল, ভাইয়া তুমি কখনো নিজের জন্য কিছু কেনো না কেন? রাইহান হেসে বলেছিল, তোদের সুখের হাসিটাই আমার সবচেয়ে বড় উপহার। কিন্তু সেই হাসির আড়ালে কতটা ক্লান্ত, কতটা না পাওয়া, কতটা নীরবতা, কতটা নীরব কান্না লুকিয়েছিল তা কেউ জানতো না। এক রাতে কাজ শেষে বাড়ি ফিরতে ফিরতে সে খুব অসুস্থ হয়ে পড়ে। তবুও কাউকে কিছু বলেননি, কারণ সে জানতো সে ভেঙে পড়লে পুরো পরিবার ভেঙে পড়বে। কয়েকদিন পর মায়ের হাতে কিছু টাকা দিয়ে বলল, মা এবার ঔষধগুলো ঠিকমতো খেও। মা বুঝতে পারেননি সেই টাকাগুলো জোগাড় করতে ছেলেটা নিজের খাবার পর্যন্ত বাদ দিয়েছিল। সময় কেটে গেল। একদিন বোনটি চাকরি পেল। প্রথম বেতনের টাকা দিয়ে ভাইয়ের জন্য একটি নতুন পাঞ্জাবি কিনে এনে বলল, এবার শুধু আমাদের জন্য নয়, নিজের জন্যও বাঁচো। রাইহানের চোখ ভিজে উঠল। জীবনে প্রথমবার সে সবার সামনে কেঁদেছিল। মানুষ বলে ছেলেরা কাঁদে না, কিন্তু সত্য হলো ছেলেরাও কাঁদে, শুধু তারা চোখের পানি লুকিয়ে রাখে যাতে পরিবারের মুখে হাসি থাকে। তাদের নীরব ত্যাগ, অপূর্ণ স্বপ্ন আর অগণিত কষ্ট অনেক সময় কেউ দেখেই না। কখনো কোনো ছেলেকে শুধু তার হাসি দেখে বিচার করবেন না, কারণ অনেক সময় সবচেয়ে বড় কষ্টগুলো সবচেয়ে হাসি খুশি মুখের আড়ালে লুকিয়ে থাকে। তো বন্ধুরা, গল্পটি আজ এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন গল্প পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।